আজকের ভিডিওতে আমরা এমন একটা অ্যানিমে দেখব যেটা দেখার পরে তোমার মনে হবে তুমি এই অ্যানিমের ভিতরে ঢুকে মেইন ক্যারেক্টার হয়ে গেছো। তো চলো শুরু করি। শুরুতে আমাদেরকে নিশিনো নামের একটা সুন্দরী মেয়েকে দেখানো হয় যে ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে স্কুলে আসে, আর সে স্কুলে অনেক বেশি ফেমাস। স্কুলে ঢুকতেই তার দেখা হয় আমাদের মেইন ক্যারেক্টার কাগেনোর সাথে, আর এরা দুজন একই ক্লাসে পড়ে। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ের নাম জানে না, নাম ভুল বলে। আর এটা শুনে মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিশিনো কাগেনোকে আবারও নিজের নাম বলে, কিন্তু স্কুল ছুটি হতে হতেই কাগেনো আবারও তার নাম ভুলে যায়। আমরা জানতে পারি এই মেয়েটা শুধু ক্লাসেই ফেমাস না, সে আসলে একজন সেলিব্রিটি। যাই হোক, আমাদের মেইন ক্যারেক্টারের লক্ষ্য হলো সবসময় ব্যায়াম করে অনেক শক্তিশালী হওয়া, আর এই জন্য সে ক্লাসরুমে বসেও ব্যায়াম করে। কিন্তু সেটা ছাড়াও মেইন ক্যারেক্টারের একটা সিক্রেট আছে যেটা আমরা খুব শীঘ্রই জানতে চলেছি। স্কুল ছুটি হলে আমাদের নিশিনোকে দেখানো হয় সে নিজের ড্রাইভারকে কল করে, কিন্তু কল রিসিভ করে না। এই জন্য সে পায়ে হেঁটে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাস্তার মধ্যে থেকে কিছু লোক নিশিনোকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর তখন নিশিনো অনেক দূরে আমাদের মেইন ক্যারেক্টার কাগেনোকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। নিশিনোকে কিডন্যাপ করা হয়েছে ওর টাকার জন্য, কারণ ওর বাবার কাছে অনেক টাকা আছে। কিন্তু এই কিডন্যাপারদের মধ্যে একজন নিশিনোর সাথে খারাপ কাজ করতে চায়। ঠিক তখনই নিশিনোকে বাঁচাতে উপর থেকে একটা কস্টিউম পরা সুপার হিরো লাফ দেয়, যেটা আসলে আমাদের মেইন ক্যারেক্টার কাগেনো। আর সে আসার সাথে সাথেই এই বান্দার কাম তামাম করে দেয়। তখন আরেকজন কিডন্যাপারে এগিয়ে আসে, সে হলো এক্স মিলিটারি। সে একটা ছোট চাকু নিয়ে কাগেনোর উপরে হামলা করে, কিন্তু কাগেনোর তাকে কেলাতে কোনো সমস্যা হয় না, কারণ কাগেনো অনেক স্কিল। তাছাড়া কাগেনোর হাতে দুইটা রড রয়েছে। কাগেনো তাকে এক মুহূর্তে আধমরা বানিয়ে দেয়, তারপর নিশিনোর বাঁধন খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কাগেনো একটা মিলিটারিকে হারানোর পরেও সন্তুষ্ট ছিল না, কাগেনো আরো বেশি স্ট্রং হতে চায়। পরের দিন নিশিনো স্কুলে আসে, আর আজকে কাগেনো নিশিনোর নাম একদম সঠিক বলতে পারে। কিন্তু তারপরেও নিশিনোর মনে হয় যে আজকেও কাগেনো তার নাম ভুল বলেছে, আর এতে নিশিনো খুবই অবাক ছিল। কিন্তু এটার কারণ আর সে জানতে পারে না, কারণ আমরা একটা নিউজ থেকে জানতে পারি আমাদের সিরিজের মেইন ক্যারেক্টার একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। আর তখন আমরা মেইন ক্যারেক্টারের সম্পর্কে জানতে পারি সবার মতোই সে ছোটবেলা থেকে একটা হিরো হতে চায়, কিন্তু ওর এই স্বপ্ন বাকিদের মতো ছিল না। বাকি সবাই নিজেদের এই স্বপ্ন সম্পর্কে ভুলে যায়, কিন্তু ও কখনোই এটা ভুলেনি। আর স্কুলে তো একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়ে থাকে, কিন্তু ও ওর স্বপ্ন সম্পর্কে কখনোই ভুলেনি। আর স্ট্রং হওয়ার জন্য ওর যা যা টেকনিক শিখার দরকার সবকিছু শিখেছে। কিন্তু একটা সময় চলে আসে যখন বাস্তবতা তোমাকে হিট করবে। তুমি যত টেকনিকই শিখো না কেন, বড়জোর 3 থেকে 4 জনকে একসাথে হারাতে পারবে। কিন্তু কি হবে যদি ওই 3-4 জন আধুনিক অস্ত্র নিয়ে তোমাকে ঘিরে ফেলে? তখন তুমি একেবারেই শেষ, তাদেরকে হারানোর কোনো চান্সই থাকবে না। ধরো তুমি যেমন তেমন করে তাদেরকে হারিয়ে দিলে, তারপর কি হবে যদি একটা পারমাণবিক বোমা আকাশ থেকে তোমার উপরে পড়ে? তখন তোমার কাছে যতই টেকনিক থাকুক না কেন কোনো কিছুই কাজ করবে না, তোমাকে দুলা হয়ে যেতে হবে। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার এমন একটা জীব হতে চায় যাকে পারমাণবিক বোমাও কিছু করতে পারবে না। আর এই সবকিছু সে পেয়ে যায় কারণ তার একটা নতুন ওয়ার্ল্ডে জন্মগ্রহণ হয়েছে যেখানে রয়েছে ম্যাজিক। আর এখন সে না হতে চায় হিরো, না হতে চায় ভিলেন, সে এখন হতে চায় এমিনেন্স অফ শ্যাডো। তো কাগেনোর জন্ম হয়েছে একটা ম্যাজিকের দুনিয়াতে, কিন্তু ওর মা বুঝতে পারে যে ও এখন পর্যন্ত কাঁদেনি, এই জন্য ইচ্ছা করেই কাঁদতে শুরু করে। কাগেনোর জন্ম হয়েছে নোবেল ডার্ক নাইটের ফ্যামিলিতে, আর এখন এই ফ্যামিলির লেগেসি নিবে কাগেনো, না কাগেনোর বড় বোন। কারণ কাগেনো তো একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়ে থাকতে চায়। কিন্তু রাত হতেই কাগেনো নিজের স্যুট পরে বের হয়ে যায় খারাপ লোকেদের মারার জন্য, যেখানে কাগেনো নিজের নাম বলে শ্যাডো আর ডাকাত এবং গুন্ডাদেরকে মারে। তখন একটা লোক কাগেনোর উপরে হামলা করে ওর বককে চিরে ফেলে। কাগেনো অভিনয় করে যেমন ও শেষ হয়ে গেছে, কিন্তু ওর কিছুই হয়নি। সে সেখানে থাকা সবাইকে খুব সহজে মেরে ফেলে, আর সেখানে অনেকগুলো টাকা পায়। কিন্তু তার সাথে সাথে একটা আজব জীবকে খুঁজে পায় যেটাকে পজেস বলা হয়। কাগেনো এই আজব দেখতে জীবটাকে নিজেদের বাড়িতে নিয়ে আসে, আর এটার উপরে অনেক এক্সপেরিমেন্ট করে। আসলে এটা একটা মানুষ যার উপরে ইল্লিগাল এক্সপেরিমেন্ট করে এমন বানানো হয়েছে। তো কাগেনো এখন তাকে ঠিক করার চেষ্টা করছে, আর প্রায় 1 মাসের চেষ্টার পর সেই জীবটাকে ঠিক করতে পারে, যেটা একটা মেয়ে হয়ে যায়। আর যখন মেয়েটা জেগে ওঠে তখন কাগেনো অনেক অ্যাটিটিউডের সাথে বলে, আমি তোমার কার্স ঠিক করে দিয়েছি। এটা এমন একটা কার্স যেটা সকল হিরোদের সঙ্গীর উপরে করা হয়েছে। আসলে কাগেনো এখানে একটা রূপকথার কাহিনী বলছে, যেটা আসল কিনা সেটা ও নিজেও জানে না। তখন মেয়েটা জিজ্ঞাসা করে কে আমার উপরে এই কার্স করেছিল। তো কাগেনো একটা র্যান্ডম জিনিস দেখে বলে দেয় কাল্ট অফ ডিয়াবলো, যারা ডিমন কিংকে রিভাইভ করতে চায়। আর কাগেনো হলো একটা হিরো যার কাজ হলো তাদেরকে
থামানো। আর এই কাজে কাগেনো মেয়েটাকে তার সাথে জয়েন হতে বলে। আমরা মেয়েটার কাছ থেকে জানতে পারি সে একটা এলফ আর তাকে কিডন্যাপ করে তার উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যে কারণে তার অবস্থা এইরকম হয়ে যায়। আর এখন যেহেতু কাগেনো তাকে ওই কার্স থেকে মুক্ত করেছে, এই জন্য সে কাগেনোকে সাপোর্ট করতে রাজি হয়ে যায়। তবে মেয়েটার আগের জীবন সম্পর্কে তেমন কিছুই মনে ছিল না, এই জন্য কাগেনো মেয়েটার নাম দেয় আলফা। আর আলফা তো কাগেনো থেকেও বেশি মোটিভেটেড ওই কাল্ট অফ ডিয়াবলোকে শেষ করার জন্য। এরপর কাগেনোকে দেখানো হয় ওর বড় বোনের সাথে শর্ট প্র্যাকটিস করতে। কাগেনো ওর বোনকে খুব সহজেই হারাতে পারে, কিন্তু সে ইচ্ছা করেই হেরে যায়, কারণ ও চায় না কেউ ওর পাওয়ার সম্পর্কে জেনে যাক। কিন্তু তার কিছুদিন পরেই কাগেনোর বড় বোনকে আর কোথাও পাওয়া যায় না, তাকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আর এখানে আমরা কাগেনোর আরো একটা শ্যাডোকে দেখতে পাই, ওর নাম হলো বেটা। আর তাকে বাদে আরো 6 জন মানে মোট 7 জন কাগেনোর অর্গানাইজেশনে জয়েন হয়েছে, আর যারা এখন কাগেনোর বড় বোনকে খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই মেয়েগুলো যারা কাগেনোর শ্যাডো গার্ডেন অর্গানাইজেশনের মধ্যে আছে, তারা সবাই কাগেনোকে শ্যাডো বলে। তখন আমাদের কাগেনোর বড় বোন ক্লেয়ারকে দেখানো হয়। ক্লেয়ারের সামনে একটা লোক ছিল, সে কাগেনোকে কিডন্যাপ করার কথা বলে। আর এটা শোনার সাথে সাথেই ক্লেয়ার ওকে বেঁধে রাখা শিকল ছিঁড়ে লোকটার উপরে অ্যাটাক করে দেয়। যদি তুই আমার ভাইকে স্পর্শ করার চিন্তাও করস, আমি সবাইকে মেরে ফেলবো। কিন্তু লোকটা তাকে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। আসলে ওর হাতে পায়ে যে শিকলগুলো বাঁধা, সেগুলোর পাওয়ারকে সিল করে দিয়েছে, এই কারণে এত সহজে হেরে গেছে আর কি। আমরা জানতে পারি ওই যে আলফার সাথে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেটা এখন ক্লিয়ারের সাথে করা হবে। কিন্তু তার আগেই কাগেনোর শ্যাডো গার্ডেনের সকল মেয়েগুলো সেখানে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি কাগেনোর গল্প সত্যি হয়ে গেছে। কাগেনো বলেছিল কাল্ট অফ ডিয়াবলোকে শেষ করার জন্য ওরা এই অর্গানাইজেশনকে বানাচ্ছে। আর আসলেই কাল্ট অফ ডিয়াবলো নামের অর্গানাইজেশন আছে। এই লোকটা আলফার সাথে ফাইট করে কিন্তু পারে না। তখন সে এক ধরনের ট্যাবলেট খেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, কিন্তু তারপরেও সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়েও কোনো লাভ হয়নি, কারণ ও এসে পড়েছে শ্যাডো মানে কাগেনোর সামনে। আর কাগেনো ম্যাজিকের ব্যবহার না করে শুধু ওর ফাইটিং টেকনিকের ব্যবহার করে এই লোকটাকে কঠিন কেলানি দেয়। কিন্তু সে মারা যাওয়ার এক মুহূর্ত আগে অনেকগুলো ট্যাবলেট একসাথে খেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়, কিন্তু তারপরেও কাগেনো ওকে একেবারে শেষ করে দেয়। তার পরের দিন ক্লিয়ার ওই জেলখানা ভেঙে বাড়ি ফিরে এসেছে। তার মানে হলো শ্যাডো গার্ডেন কাল্টের লোকেদের মেরেছে, কিন্তু ওকে রেস্কিউ করেনি। ক্লিয়ার আহত ছিল, কিন্তু এক রাতের মধ্যে ওর সব ক্ষত ঠিক হয়ে যায়। আর তার পরের দিন ও একাডেমিতে চলে যায়। এদিকে আলফা কাগেনোকে বলে সময় চলে এসেছে, এখন তাদের চলে যেতে হবে, মানে গুড বাই, টাটা গুড বাই। যেটা শুনে কাগেনো একেবারে অবাক হয়ে যায়, এটা আবার কি? তো এখন শ্যাডো গার্ডেনের মেয়েরা নিজেদের রাস্তায় চলে যাবে আর কাগেনো নিজেদের রাস্তায়। তখন আমরা জানতে পারি কাগেনো আগের লাইফে নিজের ভুলে মারা গিয়েছিল। বেচারা প্র্যাকটিস করতে করতে ভুল করে একটা ট্রাকের সামনে লাফ দিয়ে দিয়েছে, আর ট্রাক ওর জুস বানিয়ে দিয়ে চলে গেছে। তার কিছুদিন পরে কাগেনো রাজধানীতে চলে আসে লেখাপড়া করার জন্য। আর এখানে ও একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়ে থাকে, এই জন্য বন্ধুও বানায় একেবারে সাধারণ দুইটা ছেলেকে। আর আজকে কাগেনোর স্কুলের সবচাইতে সুন্দরী মেয়েকে প্রপোজ করতে হবে, যে সবাইকে রিজেক্ট করে দেয়। তুমি বলবে ও কেন প্রপোজ করবে? কারণ কাগেনো ওর বন্ধুদের সাথে বাজিতে হেরে গেছিল, আর কাগেনো চায় ও এই মেয়েকে প্রপোজ করবে আর মেয়েটা ওকে রিজেক্ট করে দিবে, এতে ও আরো বেশি সাধারণ ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়ে যাবে। তো কাগেনো একটা বলদ হওয়ার অভিনয় করে প্রিন্সেস অ্যালেক্সিয়াকে প্রপোজ করে, যেন সে ওকে সাথে সাথে রিজেক্ট করে দেয়। কিন্তু সে তো রাজি হয়ে গেছে। কিন্তু এটা শোনার পরে কাগেনোর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ যদি একটা প্রিন্সেস ওর গার্লফ্রেন্ড হয়ে যায়, তাহলে ও একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়ে থাকতে পারবে না। তো সে অনেক চেষ্টা করে যেন অ্যালেক্সিয়া ওর সাথে ব্রেকআপ করে ফেলে, কিন্তু কিছুই কাজ হয় না। পরের সিনে আমরা জানতে পারি অ্যালেক্সিয়া যেন এই ছেলেটাকে বিয়ে করতে না হয়, এই জন্য কাগেনোকে নিজের বয়ফ্রেন্ড বানিয়েছে। আর সে এখন চায় কাগেনো যেন এই অভিনয় জারি রাখে, কিন্তু কাগেনো কারো পালতু কুকুর হয়ে থাকতে চায় না। তখন অ্যালেক্সিয়া একটা কয়েন মাটিতে ফেলে, আর এই নাও, এতেই কাগেনো একটা কুত্তার মতো কয়েনটাকে ক্যাচ করে, সেটাও নিজের মুখ দিয়ে, কারণ ও যে অর্গানাইজেশন চালায় সেটার ফান্ড চালাতে টাকার প্রয়োজন। কিন্তু ওদের এই রিলেশনশিপ বেশি দিন টিকে না, কারণ স্কুলে আসার পরেই কাগেনো জানতে পারে অ্যালেক্সিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য কাগেনোকে গ্রেফতার করা হয়। আর তখন আমাদের অ্যালেক্সিয়াকে দেখানো হয় অ্যালেক্সিয়াকে কাল্ট অফ ডিয়াবলোই কিডন্যাপ করেছে, আর তাকে এখন ম্যাজিক্যাল চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন সেখানে একটা পাগল টাইপের ডাক্তার আসে, আর তার কাছ থেকে জানা যায় অ্যালেক্সিয়ার রক্ত দিয়ে ডিমন কিংকে জাগিয়ে তোলা যাবে। তো সে টাপাটাপ রক্ত নিতে শুরু করে। আর এদিকে কাগেনোকে রিমান্ড দেওয়া হচ্ছে, সেটাও অনেক ব্রুটাল। বেচারাকে দেখা মনে হইতাছে কত কষ্ট পাইতাছে, কত ব্যথা পাইতাছে, কিন্তু ওর এই সবকিছু অভিনয় ছিল, সে এই টর্চারে মজা পাইতাছিল ভাই। কিন্তু 5 দিন রিমান্ড খাওয়ার পরেও কাগেনো কিছু বলে না। আর এদিকে অ্যালেক্সিয়ার অবস্থাও খুবই খারাপ ছিল, ওর বডি থেকে একের পর এক রক্ত নেওয়া হচ্ছিল, আর খাবার একেবারে জঘন্য। তার পরের সিনে দেখতে পাই কাগেনোকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওর উপরে নজর রাখা হবে যতক্ষণ পর্যন্ত অ্যালেক্সিয়াকে পাওয়া না যাচ্ছে। আর ঠিক এই সময়ে আলফা ফিরে আসে, আর ভাই বলতেই হবে আলফা একটা গোল্ড। তো আলফা কাগেনোকে বলে যে অ্যালেক্সিয়াকে কাল্ট অফ ডিয়াবলো কিডন্যাপ করেছে, আর কাল্ট অফ ডিয়াবলো যেহেতু এখানে আছে তাই বাকিরাও এখানে ফিরে এসেছে। তো আলফা এগুলো বলার পরে সেখান থেকে চলে যায়। কাগেনো নিজের রুমকে সাজাতে
থাকে এন্টিক জিনিস দিয়ে যেন একটা বিলেনিশ এন্ট্রি করতে পারে। তখন সেখানে একটা শ্যাডো আসে, আর ওর নাম মনে হয় ডেল্টা, আমার মনে নেই। তার কাছ থেকে কাগেনো জানতে পারে এখন শ্যাডো গার্ডেনে 114 জন মেয়ে রয়েছে, যেটা শোনার পরে কাগেনোর বলতি একেবারে বন্ধ হয়ে যায়। আর এই মেয়েটার সামনে কাগেনো খুব কঠিন একটা অভিনয় করে, আর কাগেনোর এই অভিনয় দেখে মেয়েটা ইমপ্রেস হয়ে যায়। ইমপ্রেস হবারই কথা, যদি কাগেনো না থাকতো তাহলে ওদেরকে কেউ বাঁচাতো না। তারপর কাগেনো একা একাই শহরের গলি দিয়ে হাঁটছিল, তখন দুইজন যারা ওর উপরে টর্চার করেছিল তারা কাগেনোর হাতে অ্যালেক্সিয়ার একটা জোতা দিয়ে দেয়, আর বলতে থাকে তুই অ্যালেক্সিয়ার জোতা নিয়ে কি করছো? তাহলে তুই অ্যালেক্সিয়াকে কিডন্যাপ করেছিস তাই না? মানে কাগেনোকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু 1 মিনিট, ওরা অ্যালেক্সিয়ার জোতা পাইলো কই থেকে? ঠিক ধরতে পেরেছো। এখানে কাগেনো বুঝতে পেরে যায় যে ওরা কাল্টের সাথে জড়িত আছে, এই জন্য কাগেনো ওদেরকে সাথে সাথে শেষ করে দেয়। আর বাকি শ্যাডো গার্ডেনের মেয়েরা কাল্টের আস্তানায় হামলা করে দেয়। অ্যালেক্সিয়ার বড় বোন, যে এই রাজ্যের প্রিন্সেস আর সৈন্যদের লিডার এবং সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বলতে পারো, তার নাম হলো আইরেস, আর সেও এখন দলবল নিয়ে অ্যালেক্সাকে খুঁজতে শুরু করেছে। এদিকে কাল্টের উপরে হামলা হওয়াতে ওই পাগল ডাক্তার অ্যালেক্সিয়ার রক্ত দিয়ে একটা মনস্টার তৈরি করে, যে প্রথমে ওই ডাক্তারকেই মেরে ফেলে। লেস শালা মর। আর এই মনস্টারটা অ্যালেক্সিয়ার চেইনগুলো কেটে দেয়, কিন্তু ওর কোনো ক্ষতি করে না। তারপরে এই মনস্টারটা উপরে চলে আসে। অ্যালেক্সিয়া তখন ওই ডাক্তারের তলোয়ার নেয় আর সেখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু তখন অ্যালেক্সিয়ার সামনে এই ছেলেটা চলে আসে যে অ্যালেক্সিয়াকে বিয়ে করতে চাইতো। অ্যালেক্সিয়া জানতে পারে যে সে এই আস্তানার মালিক আর কাল্ট অফ ডিয়াবলোর লোক, আর সেই অ্যালেক্সিয়াকে কিডন্যাপ করিয়েছে। তো অ্যালেক্সিয়ার সাথে সাথে তার উপরে হামলা করে দেয়, কিন্তু ওর কোনো চান্স ছিল না তার সাথে জিতার জন্য। তবে তখন সেখানে চলে আসে কাগেনো, মানে শ্যাডো চলে আসে। আমার নাম শ্যাডো, যে শ্যাডোতে থাকে এবং শ্যাডোতেই শিকার করে। জিনন কাগেনোর উপরে হামলা করে দেয়, যেটা কাগেনো সহজেই ডজ করে আর তার পিছনে চলে আসে। কাগেনো তাকে জিজ্ঞাসা করে তো তোর বাকি সাথীরা কোথায়? সিন শিফট হয়ে ওই দানবের উপরে, যে শহরের মধ্যে র্যাম্পেজ শুরু করে দিয়েছে। আইরেসের দলবল এবং আইরেস ওই মনস্টারটার উপরে হামলা করে দেয়, কিন্তু মনস্টারটার সকল ক্ষত সাথে সাথে হিল হয়ে যায়। আইরেস এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী হওয়ার পরেও মনস্টারটাকে কোনোভাবেই হারাতে পারছিল না। আর ঠিক তখন সেখানে এন্ট্রি হয় আলফার। জাস্ট একটা অ্যাটাকেই আলফা এই দানবটাকে শেষ করে দেয়, আর এই দানবটার ভিতর থেকে একটা মেয়ে বের হয়ে আসে। আসলে এই দানবটাও আলফাদের মতোই একটা মেয়ে ছিল, যার উপরে কাল্ট অফ ডিয়াবলো এক্সপেরিমেন্ট করেছে। যাই হোক, তারপর একটা শ্যাডোর মতো আলফা সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে কাগেনো ওই কাল্টের জেননের সাথে খেলা করছিল, আর শ্যাডোর তলোয়ারবাজির টেকনিক দেখে অ্যালেক্সিয়ার নিজের টেকনিকের কথা মনে পড়ে, কারণ ওর টেকনিকও খুবই সাধারণ ছিল। কিন্তু তারপরেও শ্যাডো মানে কাগেনো জেননের 12টা বাজিয়ে দেয়। এই জন্য সে একটা ট্যাবলেট খেয়ে নিজেকে একটা দানব বানিয়ে ফেলে, এতে সে অনেক শক্তিশালী হয়ে যায়, তাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কাগেনো আছে অন্য লেভেলে, তাই কাগেনো ওর উপরে নিজের সবচেয়ে শক্তিশালী টেকনিকের ব্যবহার করে, আর এটা সে নিউক্লিয়ার বোমের এক্সপ্লোশনকে কপি করে বানিয়েছে। মানে নিউক্লিয়ার বোম যেমন সবকিছুকে দুলার সাথে মিশিয়ে দেয়, ঠিক এই টেকনিকটাও সবকিছুকে দুলার সাথে মিশিয়ে দিবে। আর এই অ্যাটাক করার পরে কাগেনো সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর সেখানে আইরেস এসে অ্যালেক্সিয়াকে উদ্ধার করে, আর যেহেতু অ্যালেক্সিয়া সবাইকে বলে দিয়েছে এটার পিছনে কাল্ট অফ ডিয়াবলো আর জেননের হাত রয়েছে, এই জন্য কাগেনোকে মুক্ত করে দেওয়া হয়। আর এই সবকিছুর পরে অ্যালেক্সিয়া কাগেনোর সাথে দেখা করে আর কাগেনোকে প্রপোজ করে, মানে ওদের রিলেশনটা জারি রাখতে বলে, কিন্তু এবার কাগেনো ওকে রিজেক্ট করে দেয়। যাই হোক, এখন সিন শিফট হয় আলফা আর বাকি শ্যাডোদের উপরে, আর ওরা সবাই এখানে মিটিং করছিল কিভাবে পরের অ্যাটাক করা যাবে। দেখো ভাই, কাগেনো শুধু মেয়েদেরকে বাঁচিয়েছে আর একটা অর্গানাইজেশন শুরু করেছে, কিন্তু এই অর্গানাইজেশনের যত কাজ আছে সবকিছু আলফা আর বাকি মেয়েগুলোই করে। এদিকে আইরেসের সৈন্যরা কাল্টের আস্তানা থেকে একটা আইটেম পেয়েছে, যেটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। কিন্তু এখন আইরেসের মতে তাদের আগে কাল্ট অফ ডিয়াবলো এবং শ্যাডো গার্ডেনের উপর ইনভেস্টিগেশন করতে হবে। ওয়েল, এদিকে কাগেনো স্কুলে যাচ্ছিল, তখন কাগেনো একটা মেয়ের সাথে ধাক্কা খায়, আর মেয়েটা দেখতে পায় যে কাগেনোর চেহারায় রক্তমাখা ছিল। আমরা জানতে পারি কাগেনোর উপরে হামলা করেছিল অ্যালেক্সিয়া, কারণ কাগেনো অ্যালেক্সিয়াকে রিজেক্ট করে দিয়েছিল। তারপর সে আবার কাগেনোকে হিলও করে দিয়েছে। যাই হোক, এখন কাগেনো নিজের হাত বাড়িয়ে দিয়ে মেয়েটাকে উঠতে সাহায্য করে, আর গলে গেছে ভাই, মেয়েটা কাগেনোকে পছন্দ করতে শুরু করে দিয়েছে মনে হয়। আমাদের সাথে এমন কেন হয় না? সারা জীবন কি সিঙ্গেলই থাকবো নাকি? ওয়েল, 5 দিন পরে কাগেনো স্কুলে আসে, আর তখন ওদের ক্লাসে প্রেসিডেন্ট রোজ আসে কিছু আলোচনা করার জন্য। আর এই সময় কাল্ট অফ ডিয়াবলোর ওই 6 চৌকোয়ালা নাইট পুরো স্কুলের মধ্যে একটা জাদু করে, আর এটা কাগেনো বুঝতে পেরে যায়, কারণ কাগেনো নিজের ম্যাজিক ব্যবহার করতে পারছিল না। আর তখনই কাল্টের লোকেরা ওদের ক্লাসের মধ্যে হামলা করে দেয় শ্যাডো গার্ডেনের নাম করে। রোজ লড়াই করার চেষ্টা করে, কিন্তু ও নিজের ম্যাজিক ব্যবহার করতে পারে না। তবে কাল্টের লোকেরা নিজেদের ম্যাজিক ব্যবহার করতে পারছিল। ওই কাল্টের লোক রোজের উপরে হামলা করে ওর তলোয়ারকে ভেঙে ফেলে, আর তারপর রোজকে মারতে যাচ্ছিল, তখন রোজের সামনে চলে আসে আমাদের কাগানে, আর ওই হামলাকে নিজের উপরে নিয়ে যায়। কারণ সবার প্রথমে কোনো সাইড ক্যারেক্টারই মারা যায়, কোনো মেইন ক্যারেক্টার মারা যায় না। আর কাগেনোর হিসেবে প্রিন্সেস রোজ হলো একজন মেইন ক্যারেক্টার। এখানে সবাই মনে করে যে কাগেনো শেষ। কাগেনো এখানে আবারও নিজের ট্যালেন্টেড অভিনয় করতে শুরু করে, বিশ্বাস করানোর জন্য যে ও আর বাঁচতে পারবে না। আর
প্রিন্সেস রোজ মনে করে যে কাগেনো রোজকে ভালোবাসে, এই জন্য ওকে বাঁচানোর জন্য ওর সামনে চলে এসেছে আর ওই হামলাকে নিজের উপরে নিয়ে নিয়েছে। তারপরে এদের সবাইকে একটা হলের মধ্যে নিয়ে যাওয়া হয় আর তারা চলে যেতেই কাগেনো আবারও জেগে ওঠে। আসলে কাগেনো মরার অভিনয় করছিল, কিন্তু ম্যাজিক ব্যবহার করতে না পারার কারণে কাগেনো নিজের ক্ষতকে হিল করতে পারবে না। তখন কাগেনো নিজের ম্যাজিককে অনেক অল্প পরিমাণে ব্যবহার করে আর সেটাকে সুতার মতো চিকন করে ফেলে, যেন ম্যাজিক ক্যান্সেল করার যে ম্যাজিক রয়েছে সেটা ওর ম্যাজিককে ক্যান্সেল না করতে পারে। এদিকে একটা কাল্টের লোক শেরির উপরে হামলা করে দেয় ওর কাছ থেকে পেন্ডেন্টটা নিয়ে যাওয়ার জন্য। তবে শেরির বডিগার্ডেরা শেরিকে বাঁচায় আর সেখান থেকে পালাতে বলে। আর এদিকে কাগেনো লুকিয়ে লুকিয়ে সবাইকে মারতে শুরু করেছে। কাগেনো দূর থেকে শেরিকে যেতে দেখতে পায়, তবে শেরি লুকানোর জন্য একটুও পারদর্শী ছিল না। এই জন্য শেরি যেদিকে যাচ্ছিল তার আগেই কাগেনো সেখানে থাকা সকল এনিমিকে শেষ করে দেয়। শেরি এই সবকিছু শব্দ পায় কিন্তু কিছুই দেখতে পারে না। আর শেরি হাঁটতে হাঁটতেই বুঝে গেছে যে একটা আর্টিফ্যাক্টের ব্যবহার করে ওদের ম্যাজিককে ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু তখন শেরি উষ্টা খেয়ে পড়ে যেতে থাকে। এতে কাগেনো নিজেকে থামাতে পারে না আর শেরিকে ধরে ফেলে, কারণ কাগেনোর হিসেবে শেরি হলো একটা মেইন ক্যারেক্টার আর মেইন ক্যারেক্টারকে বেঁচে থাকতে হবে। এখানে শেরি কাগেনোকে বলে দেয় কেন ম্যাজিকের ব্যবহার করা যাচ্ছে না। আই অফ এভারেজ নামের একটা টুলের কারণে যেটা সকল ম্যাজিককে অ্যাবজর্ব করে নেয়, আর সেটাকে থামাতে হলে শেরির কাছে থাকা এই আর্টিফ্যাক্টের দরকার হবে। কিন্তু তার আগে শেরিকে এটাকে অ্যাক্টিভ করে আই অফ এভারেজ এর কাছে যেতে হবে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য কিছু জিনিসের দরকার যেগুলো শেরির রুমে রয়েছে। এই জন্য কাগেনো বলে যে তুমি এখানে থাকো, আমি গিয়ে সেগুলোকে নিয়ে আসছি। এদিকে কয়েকজন মিলে শেরিকে খুঁজতে বের হয়, কিন্তু কাগেনো মুহূর্তের মধ্যে তাদেরকে গায়েব করে ফেলে আর যেটা একটু শক্তিশালী ছিল সেটাকে কঠিন কেলানি দেয়। তখন সে দেখতে পায় যে কাগেনো সবাইকে মেরে একটা ক্লাসের মধ্যে বসিয়ে রেখেছে, যেটা দেখে তার ভয়ে কলজা হাতে চলে আসে। আর যখন কাগেনো শেরির রুমে আসে তখন নিউকে সেখানে দেখতে পায়। কাগেনো নিউকে ওই সবকিছু বলে দেয় যেগুলো শেরি কাগেনোকে বলেছিল, যেটা শুনে নিউর আবারও মনে হয় যে এই সবকিছু কাগেনো একাই ইনভেস্টিগেশন করেছে, মানে কাগেনোকে অনেক বেশি ইন্টেলিজেন্ট মনে করে। তবে কাগেনো তো এই সবকিছু শেরির কাছ থেকে শুনেছে, তাই না? কিন্তু ভাব নেওয়ার সময় কাগেনো একটুও কমতি রাখে না। তখন আমরা দেখতে পাই যে স্কুলের বাইরে থেকে ভিতরে কোনো নাইট ঢুকতে পারছিল না, কারণ তারা ভিতরে গেলেই আর ম্যাজিক ব্যবহার করতে পারবে না, তাই তারা অনেক দুর্বল হয়ে যাবে আর এনিমির লোকেরা তাদেরকে মেরে ফেলবে। যাই হোক, তারপর কাগেনে জিনিসগুলোকে নিয়ে শেরির কাছে চলে আসে আর এই জিনিসগুলো দিয়ে শেরি ওই ডিভাইসটাকে অ্যাক্টিভ করে ফেলে। তারপর শেরি একটা টানেলের কথা বলে যেটা দিয়ে শেরি আই অফ এভারেজ এর কাছে যেতে পারবে, মানে স্কুলের মধ্যে অনেক লুকানো টানেল রয়েছে সেগুলো ব্যবহার করবে। তখন আমাদের শেরির অতীত দেখানো হয়, ওর মাকে কেউ একজন মার্ডার করে ফেলেছিল। তারপর শেরিকে লুথার বার্নেট অ্যাডপ্ট করেছে আর সে শেরিকে নিজের মেয়ের মতো লালন পালন করেছে, অন্তত শেরি এটা মনে করে। এদিকে রোজ বুঝতে পারে যে যদি তাদের কাছে ম্যাজিক থাকতো তারপরেও তারা এই নাইটকে হারাতে পারতো না, কারণ সে অনেক বেশি শক্তিশালী। আর সেখানে যেই কিছু করার চেষ্টা করছিল তাদেরকে তারা গুলি করে আহত করে দিচ্ছিল। তখন সেখানে শেরি লুকিয়ে লুকিয়ে চলে আসে আর ওই ডিভাইসটাকে অ্যাক্টিভ করে আই অফ এভারেজ এর দিকে ছুড়ে মারে আর এতেই সবার ম্যাজিক ফিরে আসে। যেটা বুঝতে পারার সাথে সাথে রোজ কাল্টের লোকেদের উপরে হামলা করে দেয় আর রোজের দেখা দেখি সবাই লড়াই করতে শুরু করে। আর রোজ তো এখানে কাগেনোর নাম নিয়ে লড়াই করছিল, এতে ওর শক্তি আরো বেশি বেড়ে যায়। তখন সেখানে কাগেনো আর বাকি শ্যাডোরাও চলে আসে যারা কাল্টের লোকেদেরকে সেকেন্ডে শেষ করে দেয়। কিন্তু তখন পুরো স্কুলের মধ্যে আগুন ধরে যায় যেটা ওই নাইট লাগিয়েছিল, কিন্তু তারপরেও সবাই কোনোভাবে বের হয়ে যায়। তবে শেরি সেখানে আটকা পড়ে যায় কারণ সে তার বাবাকে খুঁজছিল, সে কোথায় আছে শেরি জানে না। তখন আমাদের ওই নাইটকে দেখানো হয় যে একটা রুমের ভিতরে আসে আর সেখানে কাগেনোকে দেখতে পায়। কাগেনো স্টাইলিশ ভাবে বসে বই পড়ছিল আর কাগেনোর কাছ থেকে আমরা জানতে পারি এই নাইটার কেউ না, শেরির সৎ বাবা লুথারেন বার্নেট। কাগেনো তুই কিভাবে বুঝতে পারলি? কাগেনো বলে আমি আপনাকে দেখেই চিনে ফেলেছি। কাগেনো জিজ্ঞাসা করে আমি আপনাকে শুধু এটাই জিজ্ঞাসা করতে চাই আপনি এগুলো কেন করছেন? তখন লুথারেন বলে সে এক সময় শর্ট ফাইটের মাস্টার ছিল এবং এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিল। সে বুসিন ফেস্টিভ্যালও জিতেছিল, যেটা এই রাজ্যের সবচেয়ে বড় শর্ট ফাইট টুর্নামেন্ট। কিন্তু যখন সে তার শক্তির পিক পয়েন্টে ছিল তখন সে অসুস্থ হয়ে যায়। তারপর সে নিজের রোগকে ঠিক করার রাস্তা খুঁজতে শুরু করে। এতে সে একটা আর্টিফ্যাক্টের সম্পর্কে জানতে পারে, আই অফ এভারেজ। আর এই আই অফ এভারেজকে অ্যাক্টিভ করার জন্য সে শেরির মায়ের কাছে আসে, কারণ শেরির মা অনেক ইন্টেলিজেন্ট ছিল এই সব বিষয়ে। তারা একসাথে ওই আর্টিফ্যাক্ট নিয়ে কাজ করে আর সেটাকে সফলভাবে অ্যাক্টিভ করতে সক্ষম হয়। কিন্তু এক পর্যায়ে এসে শেরির মা বলে দেয় যে এই আর্টিফ্যাক্ট অনেক বেশি ভয়ানক, এই জন্য এটাকে সরকারের হাতে দিয়ে দেওয়া উচিত যেখানে এটা সুরক্ষিত থাকবে। কিন্তু লুথারেন বার্নেটের এখানে অন্য উদ্দেশ্য ছিল, এই কারণে সে অনেক ব্রুটাল ভাবে শেরির মাকে মার্ডার করে। কিন্তু শেরি এটা কখনোই জানতে পারেনি কারণ শেরি অনেক ছোট ছিল। আর তারপর লুথারেন শেরিকে তার মায়ের রেখে যাওয়া কাজের মধ্যে লাগিয়ে দেয়। আর এটা শুনে কাগেনো লুথারেনকে জিজ্ঞাসা করে তাহলে তুমি নিজের সেলফিশ কাজের জন্য শেরিকে ব্যবহার করেছো? লুথারেন বলে এতে কি তোমার রাগ হচ্ছে? কাগেনো বলে যে ওর রাগ হচ্ছে না, কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছিল ওর এই কাজটা একেবারেই পছন্দ হয়নি। এই জন্য কাগেনো বলে চলো সবকিছু শেষ করে দেই। তো এরা দুজন সামনাসামনি হয়ে যায়, লড়াই
লড়াই করার জন্য, কিন্তু লুথারেন কাগেনোকে একটা অ্যাটাক করেই ঘায়েল করে দেয়, তারপর জানালা দিয়ে ফেলে দেয়। তারপর সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন তার পিছনে চলে আসে কাগেনো শ্যাডোর রূপ ধরে। আর শ্যাডোকে দেখার সাথে সাথেই লুথারেন নিজেকে ওই আর্টিফ্যাক্টের সাথে ফিউজ করে ফেলে, কারণ ও শ্যাডোকে দেখেই বুঝে গেছে শ্যাডো অনেক শক্তিশালী, যেটা আসলে আমাদের কাগেনো। তারপর সে শ্যাডোর উপরে হামলা করে দেয়, কিন্তু লুথারেন কোনো চান্সই পায় না শ্যাডোকে হারানোর। এই জন্য লুথারেন রেগে বলে, আমি এখানে এমন কাজ করেছি এই স্কুলের সাথে যেটার সকল অপরাধ তোর উপরে আসবে, মানে শ্যাডোর অর্গানাইজেশনের উপরে আসবে, আর এতে পুরো দুনিয়া তোর বিরুদ্ধে চলে যাবে। তবে এতে শ্যাডো মানে আমাদের কাগেনোর কিছুই যায় আসে না। কাগেনো বলে, আমরা কোনো খারাপ কাজ করি না, আমরা নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করি অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য। তারপর কাগেনো মানে শ্যাডো লুথারেনকে মেরে ফেলে। আর যখন সে চলে যাচ্ছিল তখন শেরি সেখানে চলে আসে আর এই সবকিছু দেখে ফেলে। শেরি তো আর জানে না ও যাকে বাবা বলছে সেই ওর মাকে মেরেছে, বেচারি ওর জন্য খুবই কষ্ট হইতাছে ভাই। আর শ্যাডো মনে করে যদি শ্যাডো এখন এই সবকিছু শেরিকে বলে তাহলে শেরি আরো বেশি কষ্ট পাবে, এই জন্য ও কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আলফা থেকে আমরা জানতে পারি শ্যাডোকে ওয়ান্টেড করে দেওয়া হয়েছে, আর এতে অর্গানাইজেশনের সকল মেয়েরা খুশি ছিল। ভাই আমি শুধু একটা কথাই বলবো, আলফাকে দেখে চোখ জুড়ায় যায়। তারপর কাগেনোর দেখা হয় শেরির সাথে। কাগেনো এখানে জানতে পারে যে শেরি বিদেশে চলে যাবে লেখাপড়া করার জন্য। তো শেরির চলে যাওয়ার সময় কাগেনো শেরিকে জিজ্ঞাসা করে তুমি কি করতে চাও। তখন শেরি উত্তর দেয়, এটা একটা সিক্রেট, আমি বলে দেই সিক্রেটটা, সেটা হলো শ্যাডোকে মেরে ফেলা, আর এর জন্য শেরি অনেক কিছু করবে ভবিষ্যতে। তারপর আমাদের একটা বাড়ি দেখানো হয় যেখানে শ্যাডো গার্ডেনের বাকি শ্যাডোগুলো থাকে। তো আমি তোমাদেরকে এখানে সবগুলো শ্যাডোর নাম বলে দিই। 1 নম্বরে হলো আলফা, 2 নম্বরে হলো গেমা, 3 নম্বরে হলো বেটা, 4 নম্বরে হলো অ্যাপসিলন, 5 নম্বর হলো ডেল্টা, 6 নম্বর হলো ইডা, আর 7 নম্বর হলো জেডা। তখন এই 7 শ্যাডোর মধ্যে দুজন বেটা এবং অ্যাপসিলন নিজেদের ফুটবল নিয়ে লড়াই করতে শুরু করে যে আমারগুলো বড়, আরেকজন বলে না না আমারগুলো বড়। আর ঠিক তখন সেখানে নিউ আসে আর এদের দুজনকে আলফার কাছে যেতে বলে, কারণ আলফা এদের দুজনকে ডেকেছে। এদিকে প্রিন্সেস আইরিস এবং অ্যালেক্সিয়া গেমার দোকানে এসেছে গেমার স্টাইলিশ কাপড় কেনার জন্য। এখানে গেমা এদেরকে নিজের পরিচয় দেয় লুনা নামে, আর গেমা এদের দুজনকে এইগুলো দেখায় যেগুলো হলো এদের নতুন প্রোডাক্ট। আমি কিছু বলবো না, যদি তোমার লাগে তুমি কিনতে পারো। তারপর সিন শিফট হয় কাগেনোর উপরে। কাগেনো প্রিন্সেস রোজের সাথে ওরিয়ান রাজ্যে যাচ্ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে প্রিন্সেস রোজ তো কাগেনোর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কারণ কাগেনো ওকে বাঁচিয়েছিল। আর সেখানে রোজ বিয়ে শাদীর কথা বলছিল, কিন্তু কাগেনোর এতে কিছুই যায় আসে না, কারণ ওর কাছে 114 জন মেয়ে আছে যারা কাগেনোর জন্য সবকিছু করতে পারবে। আর সেখানে আসার সাথে সাথে রোজ কাগেনোকে নিয়ে যায় একটা লেখকের অটোগ্রাফ নেওয়ার জন্য, যার বইগুলো অনেক বেশি ফেমাস। আর এই লেখক কে জানো? বেটা। কাগেনো আগে এদের সবাইকে এনএমের গল্প শোনাতো, যেগুলো কাগেনো নিজের আগের লাইফে শুনেছে অথবা দেখেছে। আর বেটা সেগুলোকে লিখে অনেক বেশি ফেমাস হয়ে গেছে আর অনেক টাকাও কামাচ্ছে। আর এতে কাগেনো খুবই জেলাস ছিল, কারণ ওর বলা গল্প আরেকজন লেখে টাকা কামাইতেছে, ওর তো কষ্ট হইবই, কারণ ও মুখ খুলে ওদের কাছ থেকে টাকাও চাইতে পারে না ওর ইগোর কারণে। আর এদিকে আলফা গ্র্যান্ড হিরো অলিভিয়া সম্পর্কে ইনভেস্টিগেশন করছিল, যে সবার প্রথমে ডিমন লর্ডকে হারিয়েছিল এবং তার ডান হাত না বাম হাত যেন কেটে ফেলেছিল, মনে নেই আমার। আর আলফার এখানে ইনভেস্টিগেশন করার কারণ হলো আলফা এখানে কাল্টের সন্ধান পেয়েছে, আর হতে পারে এখানেই কাল্টের হেডকোয়ার্টার থাকতে পারে। তারপর আমাদের আবার কাগেনোকে দেখানো হয়। কাগেনো শহরের চিপাচাপায় ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছিল, তখন একটা কাল্টের লোক কাগেনোর উপরে হামলা করে দেয়, যাকে অ্যাস্কেলন সেকেন্ডে শেষ করে দেয়। ভাই অ্যাস্কেলনের জিনিসগুলো আসলে অনেক বড় বড়। এখানে ওরা মিশন সম্পর্কে কথা বলে, কারণ এই শহরে রয়েছে কাল্ট অফ ডিয়াবলোর হেডকোয়ার্টার। আর যখন কাগেনো সেখান থেকে চলে যাচ্ছিল তখন আমরা কাগেনোর কাছ থেকে জানতে পারি অ্যাস্কেলনের যে বড় বড় 2টা ফুটবল রয়েছে সেগুলো ফেক। আমি তোমাকে বলি, কাগেনোর অর্গানাইজেশনে যতগুলো মেয়ে আছে সবাই কাগেনোর ম্যাজিক ব্যবহার করে। কাগেনোর ম্যাজিক হলো স্লাইমের মতো, যেগুলো দিয়ে অনেক ধরনের শেপ বানানো যায়, আর ওই স্লাইম দিয়ে ও নিজের বলগুলো বানিয়ে রেখেছে। যাই হোক, এখন পর্যন্ত আমরা 10টা এপিসোড কভার করেছি, বাকি 10টা এপিসোড আমরা পার্ট 2-তে কভার করব। আর আমাকে পার্ট 2 বানাতে উৎসাহিত করার জন্য ভিডিওকে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।